कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतो क्लेशनाशाय गोविंदाय नमो नमः। মনুষ্য জন্ম অতি দুর্লভ জন্ম, আমরা এটি নিজের গুণে পাইনি। ভগবানের অহিত কৃপায় আমরা ৮৪ লক্ষ জনের মধ্যে সর্বশ্রেষ্ঠ জন্মে মনুষ্য জন্মে পেয়েছি। ভগবান তার সৃষ্টির কোনো কিছুই এমনি এমনি করেননি। উনি আমাদেরকে যে মনুষ্য জন্ম দিয়েছেন তার পেছনেও তার এক বিরাট উদ্দেশ্য আছে। আমরা এই কলিযুগের কলিভাত জীব, আমরা এই যুগে কিভাবে উদ্ধার পাব? তাই ভগবান আমাদের বিচার বুদ্ধি দিয়েছেন। মনুষ্য জন্মের মধ্যেই আমরা একমাত্র ধর্ম করে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করতে পারি। আর কোনো জনি নেই যেখানে এই সুবিধা আছে। কলিহত জীবের জন্য স্বয়ং মহাপ্রভু এসেছেন আমাদেরকে এই উপদেশ দিতে যে কিভাবে ভক্ত হয়ে ভগবানের চরণে ঠাঁই পাওয়া যায়। স্বয়ং ভগবান ভক্ত সেজে এসেছেন। উনি দাঁড়ে দাঁড়ে সংসারী মানুষের ঘরে ঘরে গিয়ে নাম করবার জন্য সবার কাছে ভিক্ষা চেয়েছেন। কলিহত জীবের একমাত্র সাধন ভজনের পথ হচ্ছে নাম জপ। ভগবান জানতেন যে এই যুগে মানুষের খুব দায়িত্ব, খুব কর্তব্য, খুব কম সময়ে মানুষকে অনেক কিছু করতে হবে। তাই ভগবান বলেছেন যে চলতে ফিরতে, শুতে বসতে, উঠতে খেতে, যে কোনো অবস্থায় তুমি শুধুমাত্র নাম জপ করো, ভগবানের নাম জপ করো। ভগবানের নামের মধ্যে এমন শক্তি নিহিত আছে যে আমরা এই ভবসমুদ্র খুব সহজেই পার হয়ে যেতে পারব। কলিযুগে আমার নিমাই চাঁদ তার পার্শ্বদ নিতাই চাঁদকে নিয়ে এলেন এবং সংসারী মানুষদের কাছে কাছে গিয়ে বললেন যে শুধু হরিনাম জপ করে যাও। যাদের গুরু আছে তারা অবশ্যই গুরু মন্ত্র জপ করবেন। যারা এখনো গুরুর সাহায্য পাননি, গুরুর সান্নিধ্যে আসতে পারেননি, তাদের জন্য আমার জগৎগুরু দিয়ে গেছেন হরিনাম মহামন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কলিযুগ হচ্ছে নামের যুগ। এই যুগের সাধন পদ্ধতিতে নাম করা অতি সহজ। যার যে নাম ভালো লাগে, রাম হোক, রাধা হোক, কৃষ্ণ হোক, শিব হোক, যে যে নামে আসক্তি আছে যার, সেই নাম জপ করে ভগবানের সান্নিধ্য লাভ করতে হবে। আর যদি ভগবানকে আমরা নাও পেতে চাই, তবুও যদি এই যুগে আমরা ভালো থাকতে চাই, সুস্থ থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, তাহলেও আমাদেরকে কিন্তু এই নামেরই আশ্রয় নিতে হবে। আমাদেরকে ভগবান শাস্ত্রের মাধ্যমে, মহাপুরুষদের মাধ্যমে, গুরু বৈষ্ণবের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে এই যুগে আমাদের কিভাবে সাধন ভজন করে ভগবানের দিকে এগিয়ে যেতে হবে। তাই আসুন আমরা সকলে শাস্ত্র অধ্যয়ন করি। গীতা, যা আমাদের এমন একটি গ্রন্থ যেখানে জীবনের চলার সমস্ত উপদেশ শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন। তাই আমরা নাম জপ, শাস্ত্র অধ্যয়ন এবং ভগবানের সান্নিধ্যে সবসময় থেকে ভগবানের সঙ্গ করে ওনার রূপ লীলা চিন্তন করে এই জীবনকে সার্থক করি। তাই জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য গীতা উপদেশ ভগবান দিয়ে গেছেন। গীতা কোনো সাম্প্রদায়িক গ্রন্থ নয়, এটি সকলে পড়তে পারেন এবং নিজের জীবনের চলার পথকে সুস্থভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন। তাই আমাদের একমাত্র পথ হচ্ছে সারাক্ষণ যেন আমরা ভগবানের নাম জপ করি এবং ভগবানের লীলা চিন্তন করি এবং শাস্ত্র অধ্যয়ন করি এবং সৎসঙ্গ করি। সৎসঙ্গের মতন ভালো আর কিছু এই যুগে নেই। তাই আমাদের কাছে মূল্যবান মোবাইল ফোনটি সকলেরই আছে। আমরা যদি সেটাকে সুন্দরভাবে উপযোগ করি, ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা ভগবানের দিকেই এগিয়ে যেতে পারবো। এখানে অনেক মহাপুরুষের বাণী, মহাপুরুষের কথা আছে যেগুলো শুনলে আমাদের জীবন খুব সুন্দরভাবে এগিয়ে যাবে। তাই আমার সকলের কাছে অনুরোধ যে সকলে আমরা ভালো করে নাম জপ করি, শাস্ত্র অধ্যয়ন করি এবং সৎসঙ্গ করে নিজেরা ভালো থাকি এবং আশেপাশের সকলকে ভালো রাখার চেষ্টা করি। আমার নিমাই চাঁদ বলে গেছেন, জীবে দয়া, নামে রুচি এবং বৈষ্ণব সেবা, এই তিনটে যদি আমরা একটু পালন করতে পারি, আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, ভগবানকে সন্তুষ্ট করবার জন্যই আমাদের মানব জন্ম। তাই সকলের কাছে অনুরোধ, সকলে যত পারেন সারাদিন নাম জপ করে যান এবং ভগবানকে স্মরণ করে এগিয়ে যান।